শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসর রাতে কি জানি হয়েছিল। এরপর সুইটিকে 7 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমন করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ ধম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝলো জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না। ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটাকে বাসর ঘর না বলে অজ্ঞান ঘর বললে মন্দ হবে না। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ টিপ টিপ করে ধ্রুবের দিকে তাকাই। ধ্রুব বিছানায় শুয়ে আছে। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসর রাতে স্বামীর ভয়ে জ্ঞান হারাই। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকাই। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুব উঠে বসে। ধ্রুব বলে, কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল, আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়। মুস্কি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে